नमस्कार बंधुरा, जय गुरुदेव। गुरुदेवेर श्री चरणे शत सहस्र कोटि प्रणाम जानाई। स्वामी गहनानंद एक उत्सर्गित जीवन ग्रंथ थेके स्वामी प्रियव्रतानंदजीर स्मृति निये आजकेर এই ভিডিওটি शुरू করছি। আপনাদের ভীষণ ভালো লাগবে আমি জানি। স্বয়ং শ্রী রামকৃষ্ণকে জড়িয়ে থাকলে কি তার ফল হতে পারে আজকের গল্প থেকে আপনারা বুঝতে পারবেন। 1998 সালে দিল্লির এইমস হাসপাতালে পূজ্যপাদ গহনানন্দজি মহারাজের বাইপাস অপারেশনের পর দিন আমরা কজন তাকে সেখানে দেখতে গেলাম। গিয়ে দেখলাম তার জ্ঞান ফিরেছে, তবে কথা বলতে কষ্ট হচ্ছে, যেটা এই অবস্থায় খুব স্বাভাবিক। কারণ অপারেশনের সময় বুকের মাঝ বরাবর পাজরার হাড় কেটে দুভাগ করে পরে আবার তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাকে দেখা ও তার সঙ্গে কথা বলার জন্য আমাদের অল্পই সময় দেওয়া হয়েছিল। পূজ্যপাদ মহারাজজির কাছ থেকে বিদায় নিয়ে ডাক্তার বেণুগোপাল ও অন্য মহারাজেরা একটু এগিয়ে গিয়েছেন। আমি তখনও খাটের কাছে দাঁড়িয়ে মহারাজজির দিকে তাকিয়ে আছি। তিনিও আধ খোলা চোখে আমার দিকে তাকিয়ে। দেখি তার দু চোখের কোণায় 2 ফোঁটা জল চিকচিক করছে, যা আমি আগে কোনো দিনও দেখিনি। আমি বিহ্বল হয়ে তার হাতখানি স্পর্শ করলাম। ব্যথা কাতর স্বরে তাকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, খুব কি কষ্ট হচ্ছে? মহারাজজি মাথা নাড়লেন, বললেন, না। তবে চোখে জল কেন মহারাজ? তিনি 10-15 সেকেন্ড পর ধীরে ধীরে থেমে থেমে বলতে লাগলেন, কাল সারা রাত দেখি প্রভু পাশে বসে আছেন। আজ সকালেও দেখলাম এই খাটের চারপাশে পায়চারি করছেন। একবার এদিক থেকে ওদিক গিয়ে ওদিক থেকে এদিকে ফিরে আসছেন। তার অহেতুক কৃপার কথা ভেবে চোখে জল আসছে। বলতে বলতে মহারাজজির গলা ধরে এলো। জলের ফোঁটা দুটো আর বাদ মানল না, গাল বেয়ে বালিশের ওপর ঝরে পড়ল। আমি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। ধন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আর ধন্য তার আশ্রিতজন। রামকৃষ্ণদেবের আশীর্বাদ সাধারণত রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা হিসাবে বলা হয়ে থাকে। এর অর্থ হলো রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আসা আশীর্বাদ বা কৃপা, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন একজন মহান আধ্যাত্মিক গুরু এবং তার আশীর্বাদ ভক্তদের আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সান্নিধ্য লাভে সাহায্য করে। তার আশীর্বাদ ভক্তি ও প্রেমের পথ খুলে দেয় এবং ভক্তরা ঈশ্বর এবং মানুষের প্রতি আরও বেশি ভালোবাসাপূর্ণ হয়ে ওঠে। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। তার আশীর্বাদ মানুষের জীবনে সৃষ্টিকর্তার উপস্থিতি অনুভব করতে সাহায্য করে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সহায়তা করে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মানুষের জীবনে শান্তি, আনন্দ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভক্তদের জন্য একটি পথ প্রদর্শক, আলোকবর্তিকা এবং মুক্তির পথ খুলে দেয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রামকৃষ্ণ দেবকে জড়িয়ে থাকলে তার কি হতে পারে। তিনি কিন্তু কোনো বাঁধনই খুলে দেন না। যদি কোনো মানুষ তাকে জড়িয়ে থাকতে চায়, তাহলে কিন্তু তার ইহকাল পরকাল সবটাই উদ্ধার হয়ে যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেকেই জানতে পারবেন তার কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাইক করে দেবেন।